বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি আধ্যাত্মিক গল্প, দশাবতার। দশাবতার ধারণাটি হিন্দু ধর্মে গভীর দার্শনিক তাৎপর্য ধারণ করে, যা আমাদের মনে করিয়ে দেয় যে জীবন একটি চক্রাকার যাত্রা যেখানে পথপ্রদর্শন এবং সুরক্ষার জন্য ঐশ্বরিক করুণা সর্বদা উপস্থিত থাকে। শুরু হচ্ছে আজকের গল্প দশাবতার। হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা ভগবান বিষ্ণুকে মহাবিশ্বের রক্ষক এবং সংরক্ষণকারী হিসেবে সম্মান করা হয়। মহাজাগতিক শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে তার ঐশ্বরিক ভূমিকার জন্য পরিচিত, বিষ্ণুকে প্রায়শই স্বতন্ত্র বৈশিষ্ট্যে চিত্রিত করা হয় যা তার ঐশ্বরিক প্রকৃতিকে প্রতিফলিত করে। তার নীল ত্বক তার বিশাল এবং অসীম সত্তার প্রতীক, যা প্রশান্তি এবং প্রশান্তিকে মূর্ত করে। ভগবান বিষ্ণুর হাতে চারটি প্রতীক রয়েছে: শঙ্খ, যা সৃষ্টির আদিম শব্দ এবং জীবনের উৎপত্তির প্রতিনিধিত্ব করে, এবং চক্র, যা সময়ের চিরন্তন চক্রকে নির্দেশ করে এবং ধার্মিকদের রক্ষা করার জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে। বিশ্বকে রক্ষা করতে এবং ধার্মিকতা সমুন্নত রাখতে, ভগবান বিষ্ণু 10টি ভিন্ন রূপে অবতার ধারণ করেন, যা সম্মিলিতভাবে দশাবতার নামে পরিচিত। আদিম মৎস্য থেকে শুরু করে শক্তিশালী কল্কি, সাদা ঘোড়ায় চড়ে ভবিষ্যৎ যোদ্ধা পর্যন্ত প্রতিটি অবতার বিভিন্ন যুগের প্রতিনিধিত্ব করে এবং সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের মহাজাগতিক চক্রকে প্রতিফলিত করে। দশাবতারের তাৎপর্য: দশাবতার ভগবান বিষ্ণুর 10টি ঐশ্বরিক অবতারকে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন সময় এবং পরিস্থিতির চাহিদা পূরণের জন্য বিভিন্ন রূপে তার হস্তক্ষেপের চিত্র তুলে ধরে। প্রতিটি অবতার গভীর জীবন শিক্ষা এবং গুণাবলীর মূর্ত প্রতীক, যেমন নম্রতা, সাহস, ধার্মিকতা, ভক্তি এবং ন্যায়বিচার। এই বিশ্বাসের উপর জোর দেয় যে যখনই ধার্মিকতার অবক্ষয় ঘটে তখনই ঐশ্বরিক হস্তক্ষেপ ঘটে। এই গল্পগুলি কালজয়ী, অনুপ্রেরণাদায়ক এবং লক্ষ লক্ষ মানুষকে পথপ্রদর্শক করে যে যখনই প্রকৃতি এবং ধার্মিকতার ভারসাম্য বিঘ্নিত হয়, তখনই বিষ্ণু তার স্বর্গীয় আবাস বৈকুণ্ঠ থেকে অবতরণ করেন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং মানব কল্যাণ রক্ষা করতে। দশাবতার মহাজাগতিক ভারসাম্য বজায় রাখার এবং মন্দের উপর ভালোর জয় নিশ্চিত করার জন্য ঐশ্বরিক প্রতিশ্রুতির প্রতীক। আপনারা শুনছিলেন দশাবতার। রচনা: সৌরভ বেজ। গল্প পাঠে: সৌরভ বেজ। আধ্যাত্মিক গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবেন, এবং একসাথে আসুন আমরা দশাবতারের ঐশ্বরিক শিক্ষাকে আমাদের জীবনে আলিঙ্গন করি। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।